সেটা দিয়ে খুশি করতে পারবো। ওকে, সো আজকে মূলত আমাকে এখানে ইনভাইট করা হয়েছে এই জন্য যে আজকে আপনারা প্রত্যেকেই জানেন ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা। তো সেটা আজকে ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরেও প্রায় 200টি দেশে আজকে সেলিব্রেট হচ্ছে। প্রথম কথা, আজকে আপনাদের প্রত্যেককে 12তম আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানাই। আমি আজকে যাদবপুর ইউনিভার্সিটি, ওখানে বহু মানুষকে আজকে প্র্যাকটিস করেছি সকালবেলা কমন যোগা প্রোটোকল। আপনারা কেউ করেছেন আজকে? অংশ নিয়েছেন কোথাও আজকে কমন যোগা প্রোটোকল? ওকে, হয়তো এখানে পড়বেন বলে হয়তো তুলে রেখেছেন। যাই হোক, গতকাল করেছে? আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, আমি 5 থেকে 10 মিনিট কথা বলে মূলত ডেমনস্ট্রেশন পার্ট বা আপনাদেরকে আমি হাতে হাতে করাবো জিনিসগুলো। প্রথম কথা বলছি যে কেউ কি যোগ ব্যায়াম করেন, প্রাণায়াম করেন, এরকম কেউ আছেন আপনাদের এখানে? একটু হাত তুলবেন, হ্যাঁ হ্যান্ড রেজ করবেন। প্রাণায়াম করেন, কি প্রাণায়াম করেন? না, এটা হ্যাঁ, এইটা আপনাদেরকে আমি বলি, আমাদের জানা ভীষণ দরকার যে কোন প্রাণায়াম কিভাবে আমরা অভ্যাস করব। এই সুপারভিশনটা কিন্তু ভীষণ দরকার। আপনি মনে করুন একটা ওষুধ যদি ঠিকঠাকভাবে না খায়, তার যেমন সাইড এফেক্ট আছে, আপনি যদি প্রাণায়াম বা এক্সারসাইজ ভুলভাল করেন তাহলে কিন্তু শরীরে ক্ষতি করে। তাই আপনাকে প্রপার পদ্ধতিটা জানতে হবে। আজকে আপনাদের সামনে আমি এসেছি, আপনাদের যে কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই বলবেন এবং এখান থেকে যে নলেজটা নিয়ে যাবেন যেন সেটা আপনার কাজে লাগে। অনেক আশা নিয়ে এসেছে নিশ্চয়ই। ওকে, আচ্ছা, এবার ধরুন আমি 3-4টে বিষয়ের উপরে কথা বলবো, যেটা আপনার লোকসভা আমার কথা হয়েছে। মূলত যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোন কোন আসন প্রাণায়ামগুলো ইফেক্টিভ হতে পারে, কারো ক্ষেত্রে লো ব্যাক পেইন রয়েছে, কারো ক্ষেত্রে আর্থারাইটিস রয়েছে, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, দেখুন, যোগ বলতে কি আর জানা আছে কারণ হোয়াট ইজ ইয়োগা বা হোয়াট ইজ যোগ? এত আলোচনা হচ্ছে চারিদিকে। এবার পশ্চিমবঙ্গে এখন মানে স্কুল কলেজ ঘরে 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 যোগ করো যোগ করো যোগ করো। যোগ মানে সংযুক্ত আর মিলন। আচ্ছা, ঠিক তাই। মনের সঙ্গে শরীরের সঙ্গে একটা সংযোগ স্থাপন করা। যখন প্রাণায়াম করেন তখন কি এটা ঘটে? সংযুক্তি মনের সঙ্গে শরীর। হ্যাঁ, খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, আপনারা জানেন যে যোগের প্রতিষ্ঠাতা, এই যে যোগ দর্শন যাকে নিয়ে এত আলোচনা, জানেন আপনারা? ঋষি পতঞ্জলি, ঠিক আছে। তো একটা কথা না বললেই নয় আজকের দিনে, যেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। আপনার নাম শুনেছেন অনেকেই হয়তো। কি আছে? ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। অষ্টাঙ্গিক মার্গের নাম শুনেছেন? 8টা পথের কথা বলেছিল। তো পতঞ্জলি বলছেন এই 8টা দিক আমাদেরকে বোঝায় রাখতে হবে, তবেই আমরা যোগের থেকে বেনিফিটটা পাবো। আপনাকে ইয়াম নিয়ম মানতে হবে। যেটা বর্তমানে যে বিভিন্ন রোগ, তার অন্যতম কারণ হচ্ছে, এটাকে বলা হচ্ছে হাইপোকাইনেটিক ডিজিজ, অর্থাৎ আমাদের গতি কমে যাচ্ছে, আমরা দিন দিন অলস হয়ে যাচ্ছি। আমরা আগে ওই যে বাংলা যে প্যানগুলো আছে বাথরুমে, আমরা সেগুলো ইউজ করতাম, এখন আমরা কোমোট ইউজ করছি। আপনি কিন্তু পুরোটা বসছেন, প্রবলেম শুরু হচ্ছে। আচ্ছা, আমরা আগে কি করতাম? মাটিতে মেঝেতে, মানে মেঝেতে বসে মাটিতে বসে ভাত খেতাম। এখন আমরা টেবিল চেয়ারে চলে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে? বেশিরভাগ মানুষের হাঁটুর কাজ করছে, হাঁটুতে সমস্যা আসছে। এরকম বিভিন্ন কারণ রয়েছে। লো ব্যাক পেনের কারণ, আমরা সোফা ইউজ করছি, নরম গদিতে আমরা শুচ্ছি বসছি, তো সেখানে সমস্যা এই জন্য আসছে। তাই বলছে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ ডিজিজ। যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যেমন লো ব্যাক পেন, এই ক্ষেত্রে সবসময়ের ক্ষেত্রে বলছে কোমোট আবার ইউজ করা দরকার। কারণ বাংলা পেনে বসার ক্ষেত্রে কি হয়, লো ব্যাক পেনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা বারণ করি কি, যে সামনে ঝুঁকে কাজ করবো না। একই রকম ভাবে যখন যোগাসন করাবো, যেগুলো ফরওয়ার্ড বেন্ডিং সেগুলো করা যাবে না, সামনের দিকে করবো না, পশ্চিমোত্তানাসন করবো না, পদহস্তাসন করবো না। আপনি মনে করুন ব্যায়াম করতে গিয়ে আপনার রোগ বেড়ে গেছে, লাভ কি হলো? কিছু হলো না। তো সেরকম বলছে যে ইয়াম নিয়াম, বলছে আপনাকে ইয়াম নিয়ম পালন করলে তারপরে আমরা আসনে যেতে পারবো। আমরা প্রথমেই আসন করে একদম সেই শ্বাস টাসছে বিরাট কিছু করে দিলাম, কোনো লাভ নেই। বলছে আপনাকে প্রথমে বলছে কি, অহিংসা সত্য অস্থেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, আপনাকে সত্যের পথে চলতে হবে। অহিংসা মানে আপনি যোগ ব্যায়াম করছেন, প্রাণায়াম করছেন, আর মনে মনে ভাবছেন আচ্ছা এটা শেষ হোক, তারপরে ওর সঙ্গে আমার গন্ডগোল আছে, বিয়ে দেওয়া দেহ, কিছু লাভ হবে।
আপনার হিংসুটে মন নিয়ে আপনি কি যোগ করবেন? ওই যে সংযুক্তি করলে কোনো লাভ নেই। তাহলে মনটাকে আগে আমাদের ফ্রেশ রাখতে হবে। আমাদের মনের মধ্যে কোনো সংকোচ রাখা যাবে না। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ। আপনাকে ওই যে জীবনে কি বলছে জানেন তো, দুঃখের মূল কারণ হচ্ছে অ্যাটাচমেন্ট, লোভ, আমাকে পেতেই হবে এটা, সম্পত্তি থেকে শুরু করে টাকা পয়সা। আপনি মনটাকে ফ্রি রাখুন, দেখবেন আপনার অর্ধেক রোগ কিন্তু ভালো হয়ে গেছে, যে কোনো, এবং যে কোনো সাধারণ মানুষেরও থাকা উচিত। তারপরটা কি বলা হচ্ছে না, ইয়াম নিয়মে বলছে কিছু নিয়ম পালন করতে। আপনি যখন এর পরবর্তীকালে যোগাসন করবেন, একটু প্লিজ একটু শুনে নিন, পরবর্তীকালে যখন যোগাসন করবেন, প্রাণায়াম করবেন, চেষ্টা করবেন সকালবেলা করার। কেন সকালবেলা করবো? কারণ সকালবেলা বাতাসটা অনেক বিশুদ্ধ থাকে। নাহলে কি হয়, সারাদিনে কলকারখানা গাড়ি ঘোড়া ধোয়াতে বাতাস অনেক সময় বিষাক্ত হয়ে যায়। ওকে, তো আমরা সকালবেলা করব 6টা থেকে 7টা, 1 ঘন্টা টাইম রাখুন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা জায়গা রয়েছে 3 টাইম ফ্রিতে খাবার দেওয়া হয়। এই খাবার দেওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে, তারপর আপনি খেতে পাবেন। তাহলে আমাদের প্রত্যেক দিনকার ডেইলি শিডিউলে আপনাকে এটা প্রবেশ করতে হবে, আপনাকে রাখতেই হবে আমি 1 ঘন্টা ব্যায়াম আমি করব, যা কিছু হয়ে যাক, তাহলে আপনি ভালো থাকবেন। আমি জানি না এখানে হয়তো আপনারা অনেকেই আছেন, আমি খুব ভালো লাগবে যদি আপনাদের কারো কোনো সমস্যা না থেকে থাকে, তাদেরকেও বলবো আপনারা যোগ করুন, যোগ ব্যায়াম করুন। অ্যাকচুয়ালি যোগ করা যায় না, যোগ আসন অভ্যাস করা যায়, প্রাণায়াম করা যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাম শুনেছেন হয়তো আপনারা অনেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা সংজ্ঞা দিয়েছে যে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। স্বাস্থ্য বলতে কি শুধু শরীরে রোগ নেই তাহলে স্বাস্থ্য আমার ভালো না, বলছে মানসিক, সামাজিক, আধ্যাত্মিক সব দিক থেকে যদি আপনি সাউন্ড থাকেন, তাহলেই বলবো আপনার স্বাস্থ্য ভালো। আপনার শরীরে কোনো রোগ নেই, আপনাকে কেউ বলছে আপনি খিটখিটে হয়ে যাচ্ছে, কেন বলছিস একটু তো রেগে যাচ্ছে, তার মানে মেন্টালি ডিস্টার্ব আছে। তো যে কোনো রোগের ক্ষেত্রে মন আর শরীর এই দুটো মিলিয়ে বলা হচ্ছে রোগের উৎপত্তি। এই জায়গাটাতে আমি আসতে চাইছি। আমাদের যোগ বলছে আগে মন অসুস্থ হয়, তারপরে শরীর অসুস্থ হয়। দেখবেন আমরা অনেকে বলি, জানিস আমার না মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে না, গাটা গরম গরম লাগে, জ্বর হবে। আপনার মন যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার জ্বর হচ্ছে। আর কেউ বলছে ধুপ ও কিছু না, আমার গা গরম হয়ে এমনি ভালো হয়ে যায়, তার মানেটা কি? সে মেন্টালি কনফিডেন্ট, আমার কিচ্ছু হয়নি। আপনি যদি ভাবেন আমার, হ্যাঁ আমি জানি অনেক কিছু বড় সমস্যা আছে, তারপরেও ভাবুন আমি ভালো আছি, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। কিন্তু মনের দিক থেকে যত ডাউন হবে তত কিন্তু সমস্যা। তাহলে আমরা নিয়ম পালন করবো, তারপরে আমরা আসনে যাব, তারপরে প্রাণায়াম করব, তারপরে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। বাকিগুলো দরকার নেই। আজকে আমরা আসন আর প্রাণায়ামের উপরে আমরা কনসেন্ট্রেট করব। আমি একটু প্র্যাকটিস করাই, তারপরে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী কিছু কথা বলার। ওকে, আপনারা আমার দিকে ঘুরে যান। স্যার আমি এখানটাতেই থাকি। দাদা আপনারা কি অভ্যাস করবেন পেছনে? আপনি অভ্যাস করবেন একটু? আচ্ছা ঠিক আছে। দেখুন একটা জিনিস বলবো, যে কোনো কিছু বিষয়ে জিজ্ঞাসা করলে যেমন করবেন, লজ্জা পাবেন না, একটু শিখে নিন। আপনার বাড়িতে গিয়ে বাবা মা, ছেলে মেয়ে, সন্তান সব পরিবারে প্র্যাকটিস করুন, দেখবেন ওষুধের খরচ কমে গেছে। এটুকু আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো মন্ত্রতন্ত্র আর তান্ত্রিক মাদুলি দিতে আসিনি, সায়েন্স যেটা বলছে সেটাই আজকে আপনাদের সামনে বলছি। ওকে, সো আমি যেটা বলছিলাম যে কমন যোগা প্রোটোকল, এই কমন যোগা প্রোটোকল একটা প্রেয়ার রয়েছে, একটা প্রার্থনা। বলছে সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠে আমরা কোনো আসন বা প্রাণায়াম করবো, তার আগে মনটাকে শান্ত করে নেবেন। আপনি মনটাকে শান্ত করবেন, তারপরে একটা প্রেয়ার করবেন, তারপরে আমরা সূক্ষ্ম ব্যায়াম করবেন। ওকে, বেশ, চলো হাত দুটোকে প্রত্যেকে নমস্কার মুদ্রায় নিয়ে আসুন। চোখ বন্ধ রাখুন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন। পুরোপুরি আপনার যে শ্বাস নেয়া আর ছাড়া এর মধ্যে মনোযোগটাকে দিন। আচ্ছা বেশ, আমি চোখ খুলবেন না প্লিজ কেউ।
আমি যে শব্দগুলো বলছি বলার পরে আপনারা বলবেন, কোনো ভুলভ্রান্তি হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, এটা কমন যোগা প্রোটোকলের মধ্যে এই প্রেয়ারটি রয়েছে। আমি আরো একটি সহজ প্রেয়ার আপনাকে করিয়ে দেব। ওকে, আমি বলার পরে বলবেন, ভালো করে শুনে নিন। সংচ্ছদম সম্পদাদম, বলুন প্রত্যেকে। সংচ্ছদম সম্পদাদম শম্ভো মনসি জানাতা, শম্ভো মনসি জানাতা, দেব ভাগম যথা পূর্বে, দেব ভাগম যথা পূর্বে, সঞ্জনানা উপাসতে, সঞ্জনানা উপাসতে, সঞ্জনানা উপাসতে, সঞ্জনানা উপাসতে। ওকে, ধীরে ধীরে হাতে তালুগুলো ঘষে নিন প্রত্যেকে। চোখের পাতার উপরে রাখুন, আলতো করে আইবলটাকে একটু রোটেট করুন। আরেকবার প্রত্যেকে চলুন। ওকে, বেশ। আমরা তাহলে কি করলাম, এখন নিজেদেরকে প্রস্তুত করলাম। মনটা বেশি ভালো লাগছে না, আমরা নিজেদেরকে প্রস্তুত করলাম। কখনোই আপনি যখন আসন প্রাণায়াম করবেন হঠাৎ করে শুরু করে দেবেন না, একটু বসবেন, মনটাকে স্থির করবেন। চারিদিক থেকে অ্যাকচুয়ালি যোগ কি এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত। ঋষি পতঞ্জলি বলছেন যোগস্থ চিত্ত বৃত্তি নিরোধা, অর্থাৎ আমাদের যে মনের চঞ্চলতা সেইটাকে একটা জায়গায় ধরে রাখার নামই হচ্ছে যোগ। অ্যাকচুয়ালি বলছে আমাদের মন হচ্ছে বাঁদরের মতো, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আপনি এখানে আছেন, আপনার হয়তো আত্মীয়ের বাড়ি হয়তো 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, সেখানে যাচ্ছে, কখনো মনে করুন এরপর সন্ধ্যাবেলা কি কাজ করবেন, এদিক ওদিক ছুটছে। আমার কাজ হচ্ছে দেখুন 1 ঘন্টা আপনাদেরকে আমি এখানে ধরে রাখবো, এটাই হচ্ছে যোগের কাজ। সো প্রথমে আমরা মনটাকে প্রস্তুত করি। ওকে, আমরা ধীরে ধীরে উঠে দাঁড়াবো।